ভাই এদিকে কেউ আসেন না, দয়া করে। বাস ভাড়া বাঁচানোর তাগিদে নিজেদের জীবনটাই চলে গেল একসাথে 9 বন্ধুর। কথা ছিল প্রত্যেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে প্রিয় স্বজনদের সাথে, আর তাই তো নারীর টানে ফিরে যাচ্ছিল নিজ ভিটায়। কিন্তু নির্মম নিয়তি তা আর হতে দিল না। পরিবারের কাছে ফিরল ঠিকই, তবে দেহে প্রাণটা আর ছিল না। একসাথে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হয়েছে 9 বন্ধু। সোমবার ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। নোয়াখালী থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাসের বদলে ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন 9 বন্ধু। বাস ভাড়া 1800 টাকা বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা, আর এ সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ালো। রড বোঝাই একটি ট্রাকের ওপর চেপে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন ঘরমুখ যাত্রীরা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই স্তব্ধ হয়ে যায় 15টি তাজা প্রাণ, যার মধ্যেই ছিল নওগাঁর মান্দা উপজেলার একই ইউনিয়নের সেই 9 বন্ধু। মঙ্গলবার সকাল 10:30টায় উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 6 জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে সোমবার রাতে অন্য 3 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিতে ঢল নামে হাজারো মানুষের। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে একে একে বিদায় জানানো হয় তাদের। এরপর নিহত যুবকদের নিজ গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। একই ইউনিয়নের 9 তরুণের একসঙ্গে মৃত্যুতে মান্দা জুড়ে চলছে শোকের মাতম। যৌথ এ জানাজায় উপস্থিত হয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। একমাত্র উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। গ্রামের বাড়িগুলোতে এখন শুধুই স্বজন হারানোর আহাজারি। পরিবারগুলোর এখন একটাই কথা, কি হবে তাদের? নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।